যখন মানুষের সাথে প্রথম দেখা হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যখন দেখা হবে তখন তুমি কি করবা? একটা মানুষের সাথে যখন প্রথম দেখা হবে, প্রথমে গিয়ে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন। তুমি যদি বলো ভাইয়া আমি মামুন, ভাইয়া, সে বুঝবে যে তোমার যে অ্যাপ্রোচ, তোমার লেভেলটা সে বুঝতে পারবে। এই জন্য প্রথমে যখন কারোর সাথে দেখা হবে, প্রথমে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন। ভাইয়া হাসির মধ্যে ইটস ভেরি, হাসিটা একটা মাথা রাখতে হবে। হাসি 3 ধরনের হাসি আছে, আমাদের অ্যারাবিকে বলে 3 ধরনের হাসি আছে। একটা হচ্ছে তাবাসসুম, এটা মুস্কি হাসি, যেটা দাগ দেখা যাবে না, দাঁত দেখা যাবে না। হ্যাঁ, আর একটা হচ্ছে দেহেক। দেহেক মানে এটাও দাঁত দেখা যাবে হাসি, কিন্তু আওয়াজ হবে না। আর একটা হচ্ছে কাহ কাহ, মানে যে হাসিটা অট্ট হাসি। আল্লাহ রাসূল বলছে তোমরা অট্ট হাসি দিও না। অট্ট হাসি দিয়ে তোমার মন মরে যাবে, তোমার মন মরে যাবে। অট্ট হাসি দিবে না, তোমরা সবসময় তাবাসসুম। এবং আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূল সবসময় এমফেসাইজ করে তাবাসসুম, মুস্কি হাসিতে। এবং মুস্কি হাসিকে সাদাকা বলেছেন। তাবাসসুমা ফি ওয়াজহে আখি লাকা সাদাকা। আল্লাহ রাসূল বলেছে তোমার কোনো ভাইয়ের সাথে যদি প্রথমে দেখা হয়, প্রথমে তাকে একটা হাসি দিবা। হাসিটা একটা সাদকা। সাদকা মানে সওয়াব, দান করা। দান করা মানে তুমি যদি কাউকে দান করো যেমন সওয়াব পাবা, তুমি একটা হাসি দিলে তেমনি তুমি সওয়াব পাবা। তার মানে আল্লাহ রাসূল সবসময় যে হাসতেন। একটা সাহাবা বলেছেন যে আমি আল্লাহ রাসূলের মতো আকসারা তাবাসসুমা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এত বেশি হাসে কোনো মানুষ দেখিনি আল্লাহ রাসূল ছাড়া। তার মানে তুমি যখন কথা বলবা, প্রথমে একটা হাসি দিবা। যার সাথে দেখা করবা প্রথমে একটা হাসি দিবা। হাসিটা কি হবে? মুস্কি হাসি। ভাইয়া কেমন আছে? ভাইয়া আমি মামুন ভাইয়া, প্রথম। দ্বিতীয়টা হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে, দ্বিতীয়ত আমরা প্রথমেই বলি যে ভাইয়া আজকে না আপনাকে কেন কালো কালো লাগছে। মানে আমরা বাঙালি হিসেবে নেগেটিভ। তুমি যদি কাউকে ধরো আমাকে আজকে কালো লাগছে, তুমি আসি যদি বলো ভাইয়া আজকে আপনার কালো কালো লাগছে, আপনি অন্য দিনে অনেক সুন্দর লাগে, তাহলে আমার নিজের কাছে খারাপ লাগবে। আমি তোমার সাথে কথা বলবো আর ভাইয়া আপনাকে না ছবিতে অনেক সুন্দর লাগে, বাস্তবে কিন্তু আপনাদের সুন্দর না, তাহলে আমি তোমার সাথে আর কথা বলবো? তোমাকে বলতে হবে যে ভাইয়া ছবি থেকে না আপনি বাস্তবে অনেক সুন্দর। দেখবা তখন ভাইয়া তোমার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। সুন্দর না লাগুক, একটু প্রশংসা করে, একটু প্রশংসা করেন যে ভাইয়া ছবি থেকে না বাস্তবে আপনি আসলে অনেক সুন্দর, আপনাকে আপনার কাছে খুব ভালো লাগছে, স্যুটটা মনে হচ্ছে যে আপনার জন্য বানিয়েছে। দেখবা তখন ভাইয়ার একটা আগ্রহ তৈরি হবে। ভাইয়ার একটা কি হবে? তোমার আগ্রহ। তৃতীয়ত হচ্ছে তুমি তার সময় যার সাথে তুমি দেখা করবা, যার সাথে তুমি কথা বলবা, তার ব্যাপারে কিছু তথ্য তোমার নিতে হবে। তুমি যদি জিসান ভাইয়ের সাথে দেখা করতে যাবা, জিসান ভাইকে যাই বলে জিসান ভাই দেশের যে পলিটিক্যাল অবস্থা, এই সরকার দিয়ে আসলে দেশের কিছু হবে না। জিসান ভাই তো পলিটিক্স পছন্দ করেন, তুমি যদি তাকে পলিটিক্যাল কথা বলো হবে। তুমি জিসান ভাইকে বলো জিসান ভাই ই ক্লাব আপনার দেখেছি, আপনি এটা প্রেসিডেন্ট, অসাধারণ কাজ করে, আর ওই দিন যে কাজটা করেছে কি ভালো লেগেছে আমি দেখেছি। তো জিসান বলবেন না ছেলেটা আমাকে নিয়ে কি তার ধারণা আছে। বা তো মনে করতে হবে যার সাথে তুমি কথা বলবা তার সম্বন্ধে তোমার ইউ হ্যাভ টু গ্যাদার দ্য নলেজ অ্যাবাউট হিম। তুমি যদি তার সম্বন্ধে তোমার যদি নলেজ থাকে, তাহলে তুমি তার সম্বন্ধে বলতে পারবা। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পিজিটিং করা। পিজিটিং চিনেন তো? আমরা দেখবেন কথা বলার সময় ভাইয়া একটা উকুন চলে আসছে। হ্যাঁ, আর ভাইয়া আসলে ভাইয়া মানে এই যে পিজিটিং, এই যে মুদ্রা দোষ বলি আমরা আর কি, মুদ্রা দোষ যদি তোমার থাকে তোমার হবে না। তুমি ওই সময় মুদ্রা দোষ দেখানো যাবে না। মুদ্রা দোষকে তোমাকে অ্যাভয়েড করতে হবে কথা বলার সময়। মানে মাঝখানে যে এ দাও, কি বলে এ দেখাও, এই যেগুলো দেখানো যাবে না। পারবা তো ইনশাল্লাহ? মানুষকে ইমপ্রেস করার জন্য এই 5টা যোগ্যতা যদি তোমার থাকে, এই 5টা যোগ্যতা যদি তোমার থাকে, তাহলে তুমি একটা বারুদে পরিণত হবা।